রান্না করছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করছি। আর এদিকে তো পেঁয়াজ কাটা শুরু হয়ে গেছে, আজকে আশিস মাটন রান্না করবে, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর মাটন বা চিকেন হলে তো আশিসই করে, যারা আমার ব্লগ দেখো তারা জানো। আর বলো কিছু, বলো কিছু। রান্না করছি, রান্না করছি, ঠিক আছে স্টার্ট করো, তারপর তোমাদের সাথে দেখাবো। ওকে চলো, এটাকে এই দেখো, এই যে তাড়াতাড়ি করে পেঁয়াজ কাটাও। জ্বলে যাচ্ছে। এই যে একটা মার্কেট থেকে পেঁয়াজ কত দাম নিল, আর এখন একটু পেঁয়াজের দামটা অনেকটা কমে গেছে। একটা মার্কেট থেকে 150 টাকা করে নিল, 150-160 টাকা করে। আর একটা মার্কেট থেকে নিল হচ্ছে 3.5 দিলাম না, মানে 70 টাকা, মানে বোঝো প্রায় 100 টাকা ডিফারেন্স। আর আমরা ওখান থেকে অনেকটা, প্রায় 2 কিলোর মতন পেঁয়াজ নিয়েছিলাম। আর চলো তোমাদের সাথে মাটনটা দেখাই। এই যে মাটন, মাটনের কেজি আমাদের এখানে কত হচ্ছে, 44 দিলাম না, 44 দিলাম করে, প্রায় ওই 900 টাকার কাছাকাছি। ভালো রেয়ারটি আছে পিসগুলো। অনেকদিন বাদে আমাদের বাড়িতে মাটন খাওয়া হচ্ছে, কারণ জানে আশিসের কোলেস্টেরল আছে, তো ওই জন্য আমাদের মাটন খাওয়া হয় না। আমি তো এখন ওকে হেল্পারই করবো, জানোই আমাদের হেল্পারই করতে হবে দুজনে, কারণ ও রান্না করবে, আমাকে তার সাথে দাঁড়াতে হবে, মানে বলবে এটা দাও সেটা দাও ওইটা দাও। চলো তাহলে মিক্সারে মশলাটা পেস্ট করে নিই। ধনে জিরের গুঁড়ো আছে, কিন্তু তাও মিক্সারে আমরা পেস্ট করে নিই মশলা, কেমন আলো হয়। চলো করি, তারপরে কথা বলছি। এই যে ধনে জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, আমার কত কি দিব দিদি, কতটা দেবো? আধা দেবো, 1 চামচ, ঠিক আছে, আর দেবো জিরে, জিরে এই যে দেবো, কাশ্মীরি কতটা, লঙ্কা, লঙ্কা শুকনো লঙ্কা দেবো না গুঁড়ো দেবো? শুকনো লঙ্কা দিই। এই যে কটা দেবো? মশলা তো নেওয়া হয়ে গেছে, আমি এখন এটা পেস্ট করে নিই। চলো কি কি দিয়েছি সেটা দেখতেই পারলে, ভালো করে একবার দেখিয়ে দিই। চলো এই যে এখন তেল দেবে, দিয়ে দাও, তেল দেবে তো। সাথে দেবে তোমাকে দেখাচ্ছিলাম, আবার রাখবো আবার দেবো, ওই জন্যই তো এটা খুলে রাখলাম। গ্যাস কমাও, গ্যাস কমাও বাবা,
দেখো এক্ষুনি ফুটে আমার আমার পুরো হলো, আর শীষটা না সত্যি খুব বাজে। ঠিক আছে, পেঁয়াজ ভাজা হোক তারপরে এখন আমাদের পেঁয়াজ টিয়াজ ভাজা হচ্ছে, ততক্ষণ হোক। আর পরে আবার তোমাদের সাথে দেখাবো কত দূর হয়েছে, কারণ সবাই তো মাটন পারে, সেটা তো জানোই। তো আমরা কিভাবে করি এখানে। নুন দিয়ে দিল, পেঁয়াজটা লাল লাল করে ভাজবে। আর এদিকে আশিস হচ্ছে টমেটো খাচ্ছে। লঙ্কা দাও নিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা দেবো আমি অনেকগুলো, কিন্তু শুকনো লঙ্কা বেশি দিচ্ছি। টমেটো কেটে নিই, আর এবারে কাঁচা লঙ্কা দেবো। ততক্ষণ আমি একটু পেঁয়াজটা নাড়া দিই। মানে এটা ধরতেও সুবিধা, জানো, মানে এটাতে ফোন মানে ধরতে প্রবলেম হয়, কিন্তু এটাতে দেখুন ধরতেও সুবিধা। আর এই যে এখন মাটনটা দিই, মাটনটা পিঙ্ক আর ভীষণ সবজি আছে কিন্তু। আসাচ্ছে আসুন সব। লঙ্কাগুলো একটু সাইজগুলো তুলে দেখাও, কি খাও, লঙ্কাগুলোর সাইজগুলো একটু তুলে দেখাও। এই দেখো সাইজগুলো খুব বড় বড় এনেছি লঙ্কাগুলো আগের দিন আমরা। চর্বি আছে না মা? হ্যাঁ, আচ্ছা আদা রসুন এবং পেস্ট দেওয়া হচ্ছে। আদা রসুনের পেস্ট আমি এরকম করে করে রাখছি, পেস্ট দেওয়া হচ্ছে। আলুটা হতো তো, তবে আলুটা দেখাই তোমাদেরকে। আলু এইখানে দেবে, ভাজবো না আলু, এমনি দেওয়া হবে। এগুলো কষানো হচ্ছে, ভালো করে এদিক ওদিক করে কষা, তারপরে পরে আবার কষা। সারা শুরু আমার তো মানে খেতে খেতে লোক চলে এলো, মানে রান্না করতে খেতে লোক চলে এলো। ভাবছি কতক্ষণে আমার পেটে যাবে। আদা রসুন দিয়ে দিয়েছো? ও গোটা রসুন দেবে না? পেশা দেবে তো, দিতে পারবে। গোটা রসুন না দিলে ভালো লাগবে বলো, একটা দিয়ে দিই গোটা রসুন। তোমাদের কার কার পছন্দ গোটা রসুন দিয়ে মাংস অবশ্যই কমেন্ট করে জানিও। একদিন এরকমভাবে ট্রাই করো গোটা রসুন দিয়ে, খেতে কিন্তু খুব ভালো। আর এই খাওয়াটা কিন্তু আমি আশিসের থেকে শিখেছি, কারণ আশিসের আমাদের বাড়িতে আমরা এরকম খাইনি কখনো, কিন্তু অনেকে গোটা রসুন দিয়ে না তো মানে সেই
হচ্ছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। মশলা কখন দেবে? জিরে আদা বাটা। তোমরা ভাবছো গেঞ্জি পরেও আসলে ঘামছে না কেন? ফুল এসে চলছে। এই যে এখন জিরে আদা যেটা আমি পেস্ট করলাম, এর মধ্যে একটুখানি দই আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, আর তার সাথে দই। এই ঝাঁকানাকা 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 দিয়ে দিল। কাশ্মীরি কি আরেকটু যাবে? হিন্দি চিনি দিয়ে দেবো না? একটু আগে চিনিটা দিতে হবে। তো সবাই দিলে এখন কি যাচ্ছে বলো? টমেটো। টমেটো যাচ্ছে। এখন যাচ্ছে হলুদ, একটু দাও। তার সাথে গেল একটু চিনি, ভালো করে আছে একটু নাড়িয়ে দিচ্ছে। আর সেটা আঁচটা কিন্তু বাড়ানোই আছে। দই দিলে কিন্তু কালার কিন্তু সেই মিট মশলা দেবো তো? মিট মশলাটা বেশি, মিট মশলাটা প্রেশারে দেবে শোনা? কষানোর সময় দিতে হবে। এখন কি দিচ্ছ? গরম মশলা চলে গেল। গরম মশলা এগুলো কিন্তু সব হাতে টেস্ট করা, আমরা সব বাড়িতেই টেস্ট করি, কিনে আনি না। হ্যাঁ মশলাটা দাও। মিট মশলা ঠিক আছে, করতে থাকুক, আমি আপনাকে দেখে নাও তারপরে মিট মশলা। এখন মাংস আমাদের প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে। অনেক সময় প্রেসার কুকারে দেয় না, কিন্তু আজকে প্রেসার কুকারে দিয়ে দিই। প্রেসার কুকারে দিলে না তেলটা ছাড়ে, নাহলে না তেলটা ছাড়ে না ঠিকঠাক। আমি হেল্প করো না, একটু হেল্প করে দিই। ঠিক আছে, ও দিক, আমি পরে কথা বলছি তোমার সাথে। এখন আমাদের প্রেসারে দেওয়া হচ্ছে রান্না হয়ে গেছে। এখন কি কড়াইতে দেবে? তারপরে কড়াইতে দেবো। কালারটা দেখাও তোমাদেরকে, সেই ভালো এসেছে তো। আর তার মধ্যে আমি এই যে সালাড কেটে নিয়েছি। কেমন হয়েছে? আমি শসা আর পেঁয়াজটা খেতে খুব ভালোবাসি। দই দিলে সেই লাল ভাব কালারটা আসে। আর এখন এটা ইসেতে ঢাকা হবে কড়াইতে। তারপরে হয়ে যাক, তারপর তোমার সাথে শেয়ার করবো খেতে বসে। আলুটা দেখে নিচ্ছে আসিস। হয়েছে? মাংস করে দেয় আলুটা আরেকটু ভেজে, আমি একটু ভেজে দিই। শুনলো না, নো নো। এই যে লাল লাল ঝোল, তার সাথে আলু, বাঙালি আলু ছাড়া তো একদম জমবে না, এটা তো জানোই। তার সাথে আছে স্যালাড, আমরা এখন খেতে বসে গেছি। তার সাথে গোলাপ জামুন, মিষ্টি, আর
সব শেষে আছে চাটনি। কেমন হয়েছে? এই যে নতুন যে কন্টেনারটা এনেছিলাম ভিডিওতে দেখা সেই কন্টেনারে চাটনি রেখেছি। এখন পাপড় বাজতে পারতে, হ্যাঁ পাপড় বাজতে পারতে। ভুলে গেছি, পাপড় ভাজলে ভালো হতো, কিন্তু তুমি তো পাপড় খাও না চাটনির সাথে। আমি চাটনির সাথে কেন খাবো? আমি এমনি খাবো পাপড়। ঠিক আছে, আর এইখানে ভালো আছে। চল আমরা খেয়ে নিই, ডিনারটা করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে বন্ধুরা। শুভরাত্রি। আর মাংসটা সেই হয়েছে, সেই।